আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমরা যারা বাজার ব্যবসায়ী আছি আমরা ভালো নেই। কারণ হচ্ছে গিয়ে জয়দেবপুর যে বাজারটা আছে এটা কিন্তু গাজীপুরের একটা প্রাণকেন্দ্র। তো জয়দেবপুরের অবস্থা যদি এইরকম হয় তো সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করবে? আর ব্যবসায়ী যে ভাই ব্রাদার আছে তারা তো অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আসলে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। দেখেন সাধারণ মানুষ কি বলে। আপনারা শুনতেই পারছেন যে সাধারণ মানুষের কি একটা অবস্থা, তারা কতটা অসহায়। তো আমরা এখন একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো, আপনারা শুনুন কি বলে। যে এই অবস্থা হয়েছে, এই অবস্থায় আপনি কিছু একটা বলেন। আসলে বলার মতো কিছু নাই, বারবার অভিযোগ করার পর সিটি কর্পোরেশন থেকে কোনো কিছুই হচ্ছে না। এই যে একটু বৃষ্টি হলে এইখানে হাঁটু পানি কুমোর পানি হয়ে যায়, আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়। আসলে আমাদের দেখার মতো নাই, আসলে 26 নম্বর ওয়ার্ডে মনে হয় আমাদের দেখার মতো কেউ নাই। সিটি কর্পোরেশনের আমরা আওতায় আছি কিনা সেটাও আমাদের লক্ষ লক্ষ টাকা মালামাল প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে। বৃষ্টি হওয়ার পরে সব নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এর প্রতিকার চাই। তো আমি গাজীপুর সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেন খুব তাড়াতাড়ি এটার একটা সমস্যার সমাধান করে দেন। কারণ ব্যবসায়ী ভাই এবং সাধারণ মানুষের যে একটা অবস্থা, তারা আসলে এই অবস্থার কারণে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। কারণ এই জায়গায় যে ব্যবসায়ী ভাইরা আছে তারা লাখ লাখ টাকা ঋণ করে ব্যবসা করছে, কিন্তু তাদের এই সমস্যার কারণে তাদের ব্যবসা বরঞ্চ ক্ষতি হচ্ছে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।